হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আজ দেখাবো তোমাদের এঁচোড়ের একটা রেসিপি, যার জন্য এঁচোড় বটি সব নিয়ে বসে পড়েছি। আর এই দেখো, হাতে সর্ষের তেলও মাখিয়ে নিয়েছি যাতে আঠাটা না লাগে। এটা মিডিয়াম সাইজের এঁচোড়, ছোটই বলা চলে। ভালো করে কেটে নেব। এই দেখো কত কষ বেরিয়েছে। এবার মাঝখান থেকে বুকটা ফেলে পিস পিস করে একটু মোটা করে খোসা ছাড়িয়ে এগুলো জলে ডুবিয়ে রাখবো। এই যে বুকটা ফেলে দিয়েছি, এবার ছোট ছোট যেমন টুকরো লাগবে আমার ওরকম করে কেটে নিয়ে আলুও কাটবো মিডিয়াম সাইজের, দিয়ে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখবো। দেখো, এঁচোড় আলু আমি সব প্রেসার কুকারে জল দিয়ে সেদ্ধও বসাবো। এবার দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার এটা 3টে সিটি মেরে রেখে দেব। দেখো, আমার আলু এঁচোড় সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে নিচ্ছি হলুদ। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে এটা রেখে দেব 5 মিনিট মতো। দিয়ে একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো 5 মিনিট পর ভেজে নেব। লো ফ্লেম করে ভাজবো, নলে চিংড়ি মাছগুলো পুড়ে যেতে পারে খোসাগুলো। চিংড়ি মাছ ভাজা চলছে। ভাজা হয়ে গেলে এগুলো সব কড়াই থেকে তুলে একটা আলাদা জায়গায় রেখে দেব। আমি এখানে খোসা ছাড়িয়ে একদম নিইনি, দেখতে ভালো লাগে না বলে, তাই জন্য অল্প খোসা রেখে দিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা তুলে নিচ্ছি পাত্রে। এবার আর একটু বেশি করে তেল দিয়ে ওই কড়াইয়ে বেশি করে তেল দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 4টে মতো এলাচ, আর দারচিনি আর তেজপাতা ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরালেই, ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেব ওই তেলেই সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা। এঁচোড় আলু দিয়ে দিচ্ছি, জলটা ছেঁকেই দিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন বাড়িয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এবার একটা বড় টমেটো মাঝখান থেকে কাটা আছে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এঁচোড় আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। যদিও আমার সেদ্ধর সময় দেয়া আছে, তাহলেও লাগবে। আর দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। দিয়ে দিচ্ছি 5টা মতো কাঁচা লঙ্কা। এবার ভালো করে নাড়াচাড়া করে কষতে হবে। যত কষা হবে তত
এঁচোড়টা খেতে ভালো হবে, তাই জন্য এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষে নেব। এবার দিয়ে দেব এঁচোড়ের মধ্যে জিরের গুঁড়ো পরিমাণ মতো, জিরের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব। আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে একটু জলের ছিটা দিলাম, নাহলে লেগে যেতে পারে, তাই দিয়ে এবার আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, একটু টেস্টে ব্যালেন্স আনার জন্য। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষা যতক্ষণ হবে ততক্ষণ মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। দেখো অনেকটা শুকিয়ে এসছে কষাটা। এবার দিয়ে দিচ্ছি আমি একটু ঘি, খুব বেশি পরিমাণ দেব না, একটু অল্প পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা ভালো আসে। ঘি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো, দিয়ে একসাথে ভালো করে কষে নেব আবার। খুবই সিম্পল পদ্ধতিতে রান্না, কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, খেতে কিন্তু অসাধারণ হয়। আমরা বাড়িতে করলে এরকমভাবেই করি। এবার ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি দিয়ে দেব। আলুগুলো দেখে নিচ্ছি এঁচোড়গুলো সব কিছু ঠিকঠাক আছে নাকি। দেখো আলুগুলো এঁচোড়গুলো একটু ভালো করে সেদ্ধও হয়ে গেছে, যদিও আমি প্রেসার কুকারে করেছি, তাও কষতে কষতে দেখো দেখেই বোঝা যাচ্ছে যে অনেকখানি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এটা শুকনো শুকনোই হবে, মোটামুটি গ্রেভি আলা হবে, তাই জন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ অ্যাডজাস্ট করে। এবার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু যাতে মশলাগুলো সব দিকে সমানভাবে যায় ফুটতে দেব। পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়ে তৈরি হয়ে যাবে আমার চিংড়ি এঁচোড় কারি। দেখো আমার ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি এঁচোড়ের কারি। দেখো কি ইয়াম্মি দেখতে হয়েছে, গরম গরম ভাতের সাথে খেলে অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করো। চ্যানেলটিকে ভালো লাগলে ভালোবেসে একটা করে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো চলি, টাটা।